ফেসবুকে রুনা খাতুনকে কুরুচিকর মন্তব্য করার জেরে বিধায়কের বিরুদ্ধে বলাগড় থানায় অভিযোগ করলেন দলেরই যুবনেত্রী। বুধবার থেকে সামাজিক মাধ্যমে পাল্টা আক্রমণ চলছিল। বিধায়ক হুগলি জেলা পরিষদের সদস্য রুনার বিরুদ্ধে অনৈতিক কাজ বালি মাটি পাচারের অভিযোগ করে। পাল্টা রুনা তোপ দাগেন বিধায়ক জনগণের কাজ না করে ব্যক্তি কুৎসা এবং দলকে হেয় করতে চাইছেন বলে। এরপরেই বিধায়ক সামাজিক মাধ্যমে লেখেন 7 তারিখ দলীয় কার্যালয়ে বসে ফেসবুক লাইভ করে এর শেষ জবাব দেবেন। এরপরেই গতকাল তৃণমূল বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে রুনার বিরুদ্ধে। সকাল রাত 9টা পর্যন্ত এখান থেকে কোনো ভাঙচুর দেখিনি। তারপরে আজকেই দেখেছেন? আজকে সকালে দেখছি। সকালে কি দেখছেন? দেখছি ভাঙচুর দেখছি, ভেঙেছে, চেয়ার ভাঙা পড়ে আছে। আচ্ছা, এখানে মানে কি বলবো, এখানে কিছু সাপোর্ট মানুষ ওটা ভাবে থাকাই উচিত। শুধু তাই নয়, বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা হয়। একটা বিধায়ক কি বলেছে যে ভাষাটা, এটা আমি কোনদিনই মেনে নিতে পারি না, কারণ সারা জাতির মানে মহিলা জাতির তার একটা অসম্মান, এটা কিন্তু আমি মানি না। আমি দলটা করি, এটা ঠিক মেনে নেওয়া যায় না। কিন্তু তা বলে এই না আমি বিধায়কের সঙ্গে থাকি বলে তার জন্য আমার বাড়িতে এসে অ্যাটাক হবে, এটা বঞ্চনীয় না। আর কালকে যারা আমার বাড়িতে এসে করেছে মানে খারাপ লেগেছে, কারণ আমরা সবাই একসঙ্গে দলটা করি। এরপরই বিধায়ক বেনজির আক্রমণ করেন রুনাকে। সেখানে তিনি ব্যবহারের অযোগ্য ভাষায় আক্রমণ করেন যুবনেত্রীকে। বৃহস্পতিবার বেলা 12টায় বলাগড় থানায় এসে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে যান রুনা খাতুন। তিনি বলেন, পুরো নারী জাতিকে অপমান করেছে। তিনি আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ এনেছে তার কোনো প্রমাণ তার কাছে নেই। তিনি ফেসবুকে না লিখে থানায় বা দলকে জানাতে পারতেন। তার সাথে আমার কোনো শত্রুতা নেই, তিনি শুধু দলকে বদনাম করার জন্য এটা করছেন। আমার মনে হয় উনি বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়েছেন অথবা কোনো ব্যবসায়ীর হাতে বলাগড়কে তুলে দিতে চাইছেন অসৎ উদ্দেশ্যে। বেশ কিছুদিন থেকে ফেসবুকে আমাকে, আমার স্বামীকে, আমার পরিবারকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে। কারোর যদি কিছু বলার থাকে, যদি কারোর সম্পর্কে কিছু অসুবিধা থাকে, নৈতিক অনৈতিক ব্যাপার থেকে থাকে, তাহলে সে আইনের দ্বারস্থ হবে। এবং আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের একটা ডেকোরাম মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট নিয়মকানুন বলে আছে। আমার মাথার উপরে আমার জেলা নেতৃত্ব আছে, তাদের মাথার উপরে রাজ্য নেতৃত্ব আছে। সমস্যা থাকলে সেখানে লিখিত আকারে অভিযোগ জানাতে হয়। কিন্তু সেটা না করে কেউ একজন, আমাদের মাননীয় বিধায়কই আমার নামে যেভাবে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেছে, এমন ভাষা, এমন কথা বলেছেন, জুয়া, মদ, গাঁজা, শুধুমাত্র নারী পাচার এবং আপনাদের কিডনি খুলে নিচ্ছি না, এইটাই শুধু বাকি আছে, বাদবাকি তো সবই বলে দিয়েছে করি। তো সেই জন্য, এবং গত রাত্রিরে উনি আমার বিরুদ্ধে ফেসবুকে, আমি বলতে পারছি না, এমন একটা ভাষা উনি লিখেছেন। আমি জানি না সুস্থ মস্তিষ্কের মানুষরা এটাকে সমর্থন করে কিনা, জনমত নির্বিশেষে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে না। এটা কোনো মহিলাকে লেখা যায়? ধিক্কার জানাচ্ছি। এত জঘন্য যার মানসিকতা, যিনি নিজেই তার মানসিকতাকে উলঙ্গ হয়ে দেখিয়ে দিচ্ছেন, তার সম্পর্কে আমি আর কি বলতে পারি? জননীর জঠরের লজ্জা হওয়া উচিত ওনার, একটা মেয়েকে এই ভাষায় আক্রমণ করার। ওনার যদি হিম্মত থাকে, রাজনৈতিকভাবে সংগঠন করে মানুষের উন্নয়ন করে মোকাবিলা করুক, লড়াই হোক উন্নয়নের। রুনা খাতুন কতটা উন্নয়ন করছে, মানুষের পাশে যাচ্ছে, আমি তার থেকে বেশি যাবো, তার থেকে বেশি উন্নয়ন করব, মানুষের জন্য বরাদ্দ নিয়ে আসবো, এটার লড়াই হোক। এইভাবে কুৎসা অপপ্রচারের নয়। এখনও সময় আছে, সংশোধন করে নিক, দলের কাছে ক্ষমা চেয়ে দলের নির্দেশ অনুযায়ী চলুক। এত কিছুর মধ্যেই নতুন করে সকালে ফের সামাজিক মাধ্যমে পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারী। সেখানে তিনি লেখেন, আমাকে চোর, খুনি, ধর্ষক বলে আক্রমণ করা হয়েছিল, তাই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। এমন একটা বাজে শব্দ লিখে ফেলি, কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারি মস্ত বড় ভুল হয়ে গেছে। তবে বিজেপি নেতৃত্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেন। এটা ওদেরই দলের অন্তর্দ্বন্দ্ব, লবিবাজি। একটা লবি এসব কাজ করে অপর লবিকে বদনামের ভাগিদার করানোর জন্য করছে আমার মনে হয়। তাহলে আজকে দলের ছেলে দলের কাছে সুরক্ষিত নয়, তাহলে এরা বলাগড়ের মানুষকে কি সুরক্ষা দেবে, মানুষের জন্য কি করবে? আমি বিশ্বাস করি না এই রাজনীতিতে, এই নোংরামোতে। তো আমি মনে করি এখন ইমিডিয়েট তৃণমূলের বলাগড় বিধানসভা থেকে এই ভারতীয় জনতা পার্টির হাতে হস্তান্তর করে দেওয়া দরকার ক্ষমতা, কারণ এটা চালাতে পারছে। সব মিলিয়ে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সাথে হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। নিউজ আজ বাংলা, হুগলি।
নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।